গুড আফটারনুন। তো আমরা আজকে দুবাইয়ে বেরিয়েছি। দুবাইতে আমাদের অনেক দিন থাকা হয়ে গেল, অনেক কিছু দেখাও হয়ে গিয়েছে। তো একটা ফেমাস প্লেস হচ্ছে দুবাই ফ্রেম। দুবাই ফ্রেম দেখার জন্য বেরিয়েছি। আমরা একটা ট্যাক্সি নিয়েছি। ড্রাইভার এখানে সবাই স্ক্রিনে থাকে, मोहम्मद तस्वार इफ्तिकार अहमद। भाई आप कौन सा कंट्री से है? पाकिस्तान। कौन सा स्टेट? पेशवार। पेशवार वो जो খাইবার পাখতুনিয়া পশতুন, এই পাকিস্তানের খাইবার পাখতুনিয়া। আমরা আগে একবার পেয়েছিলাম অন্য একজনকে, তো উনিও ছিলেন পাকিস্তানের। বেটু খুব এক্সাইটেড, সঙ্গে তিতলি, সবাই আমরা বেরিয়েছি। এইখানে সব এমবেসি আছে, ইধর তারকি, এদিকে পাকিস্তান ছিল। দুবাই ফ্রেম যাওয়ার রাস্তায় যে দিক দিয়ে বেরোয় না কেন আমাদের বেরিয়ে যায় যে দেখা যায় যে বুর্জ খলিফা, এত উঁচু বিল্ডিং, সেই জন্য দুবাই ফ্রেম ওরই পাশে যাবো একদম। এই দুবাই ফ্রেম প্রায় চলে এসেছি দুবাই ফ্রেম। সেইখানে আমরা পৌঁছে যাবো। এবার একটা জায়গায় নামিয়ে দেখ জাবিল পার্ক, বেটু হাঁটছে। যাই হোক, আমরা এখন ওখানে টিকিট কেটে ঢুকতে হবে। জাস্ট দুবাই পার্কের আমরা বাইরে দাঁড়িয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এক ফ্রেমে তো আসে না। এই দুবাইতে একটা জিনিস ভালো যে একসঙ্গে ফ্রেমে কোনো জিনিসটাই আসবে না, মানে এত কি বলবো ছোট, এত ছোট ফ্রেমে আসছে না। বেটু হেঁটে হেঁটে চলে গিয়েছে। এই দিক থেকে আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এই চকচক করছে, এগুলা কিন্তু সোনা দিয়ে মোড়ানো, একদম সোনা দিয়ে মোড়া। এদিকে রাস্তাতে ফুল গাড়ি সব পার্কিং হয়ে আছে। আমরা যাচ্ছি দুবাই ফ্রেম। কত হবে? 1200 টাকা বলবি। ও এরকম করে ঘুরতে যায়নি? কম টাকা লাগে তো? কম টাকা না বেশি লাগে? দুবাই ফ্রেমে চলে এসেছি। এরকম টিকিট কাউন্টার আছে। তো টিকিট কাউন্টারে প্রায় 53 দিরহাম করে টিকিট, আর বাচ্চাদের জন্য একটু কম। এইভাবে আমাদের টিকিট দিয়েছে, দুজনের টিকিট দুটো। এই যে জাস্ট এটা হচ্ছে দুবাই ফ্রেম। এই যে দুবাই ফ্রেম। আমরা প্রায় দুবাই যেখান থেকে ঢুকে একদম দুবাই ফ্রেমের যে এরিয়া তার মধ্যে ঢুকে গিয়েছি। যাই হোক, এই যে পুরোটা চকচক করছে, এগুলো সোনা দিয়ে তৈরি। আর দুবাই ফ্রেম যে লম্বাটা আছে, যে ওপর থেকে নিচ, বেটু আসো, ওপর থেকে নিচ, এটা আছে 150 মিটার। 150 মিটার উপর থেকে নিচ পর্যন্ত লম্বাটা, আর চওড়াটা আছে 95 মিটার। এরকম যে গোল গোল 9900 কিউব দিয়ে তৈরি। ওর উপর একটা ছাদ আছে, তার হচ্ছে 150 মিটার বা 492 ফুট। দুবাই যে ফ্রেম, বেটু হেঁটে হেঁটে যাচ্ছে একদম এখানে রাস্তা দিয়ে। দুবাই যে ফ্রেম, এর কনস্ট্রাকশনটা শুরু হয়েছিল 2013 সালে। তার একটা ইতিহাস আছে। সেই ইতিহাস হচ্ছে 2007 সালে ফার্নান্ডো ডোনিস বলে একজন এরকম একটা স্ট্রাকচার তৈরি করেছিলেন। কিন্তু যখন দুবাই ফ্রেম, আচ্ছা এখানে একটা ইনফরমেশন ডেস্ক আছে, টিকিট কাউন্টার আছে। যখন উনি 2007 সালে এই স্ট্রাকচারটা আর্কিটেক্ট করেন, তো 2013 সালে এই যে কনস্ট্রাকশন যারা করেছে, কনস্ট্রাকশনের আর্কিটেক্ট ছিল হায়দার কনসাল্টিং
আর্কাডিস, যে দুবাই ফ্রেমের। তো উনি কি করেছেন, ড্যানিয়েল ছিলেন, ডোনিস ছিলেন, ফার্নান্ডো ডোনিস। এদিক থেকে আসো, আর ছবিগুলো তুলে নিই, তারপরে যাবো একদম। 2007 সালে যে ফার্নান্ডো ডোনিস ছিলেন, সেই ডোনিস যখন আর্কিটেক্ট স্ট্রাকচারটা তৈরি করেন 2013 সালে, যখন হায়দার কনস্ট্রাক্টিং যে আর্কাডিস এরা এইটা স্ট্রাকচারটা তৈরি করেছে, তখন এরা ক্লেম করে যে ফার্নান্ডো ডোনিস যে ওটা আমার স্ট্রাকচার, তো আমার স্ট্রাকচারটাকে ওরা চুরি করে ওরা নিয়েছে। সেই জন্য আবার কেস ফেস হয় ইন্টারন্যাশনাল আদালতে, তো ডোনিস জিতে যায়। তারপরে 2013 সালে কনস্ট্রাকশনটা চালু হয়। কনস্ট্রাকশনটা শুরু হওয়ার পর কমপ্লিট হয় 1 জানুয়ারি 2018 সালে। তারপরে চালু মানে কমপ্লিট হয় এবং ওপেনও হয় 1 জানুয়ারি 2018। তো এর কস্ট পড়েছিল 2300 মিলিয়ন দিনার, 230 মিলিয়ন দিরহাম। তো দুবাইয়ের যেটা টাকার মূল্য আমাদের প্রায় 24 টাকা, 23 টাকা, কোনো সময় 25 টাকা হয়। এটা আছে ওই এখন দেখলাম জাবিল পার্ক দুবাই। আর এটা হচ্ছে কি লার্জেস্ট ফ্রেম ইন দ্য ওয়ার্ল্ড। একটা মজার ব্যাপার হচ্ছে এই যে দুবাই ফ্রেম, মানে আমরা কি বলি, ফটো ফ্রেমে আমরা ফটো রাখি, যে দুবাই ফ্রেমেরই মতো দেখতে। তো নর্থ আর সাউথ, যে ওল্ড দুবাই এবং নিউ দুবাই, এই দিকটা হচ্ছে সাউথ। এখানে সব বড় বড় বিল্ডিং শুরু হচ্ছে। নর্থটা মানে পুরোনো দুবাই, যেটা ছোট ছোট। দুটো দুবাইয়ের সম্পর্কের একটা মেলবন্ধন, পুরনো জিনিস এবং নতুনের মধ্যে। বুর্জ খলিফা বা পাম জুমেরিয়ার্স এগুলো হচ্ছে সব নতুন, ওদিকে বার্জুমান, আলসিফ ওগুলো হচ্ছে পুরনো। এবং এটা তৈরি হয়েছে টোটালি, যদি আমরা দেখি, যে গ্লাস, কাঁচ দিয়ে তৈরি, স্টিল, অ্যালুমিনিয়াম। আর এই যে জিনিসটা চকচক করছে, এইটা হচ্ছে কি, টোটালটা হচ্ছে সোনা, চোখ তাকানো যাচ্ছে না এমন চকচক করছে। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কি সোনা দিয়ে, রেক্টেঙ্গেল শেপ একটা আছে, আয়তকার, সেই আয়তকার শেপেই একদম করা আছে। তা আমরা এই দুবাই ফ্রেমটা মোটামুটি দুবাইতে অবস্থিত। এই দিকটা হচ্ছে সাউথ, আর নতুন নতুন বিল্ডিং, হ্যাঁ। আর এদিকে পুরো আছে, এদিকে সাউথ, আর এদিকটা হচ্ছে নর্থ দেখাবো। যাই হোক, এখন যাই ভিতরটা দেখি। আমার ছবি তুলবে ন্যাচারাল, আগে টয়লেট করবে তো। এই যে আমরা জাস্ট দুবাই ফ্রেমের ভিতরেই আছি, এখন ভিতরে এন্ট্রান্স করিনি। তো প্রথম আমরা এই বাইরের কিছু পিকচার নিয়ে নিচ্ছি। কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার, এখানে ফোয়ারা আছে, রাত্রে হয়তো ফোয়ারা হবে, ইলেকট্রিক। এইদিকে ইন্টার্নস, সবাই ইন্টার্নস করছে। তো সবাই ইন্টার্নস করে ওই দিক দিয়ে এক্সিট হয়। আগে আমি বাইরে কিছু ছবি নিয়ে নিয়েছি, ওইদিকে জাবেল পার্ক। তো প্রথম কিছু পিকচার নেওয়ার পর তারপর ওইখান থেকে আমরা পরে ফটো নেব। দুবাই ফ্রেমের লাইন পড়েছে, পুরোটা সোনার। এইখান থেকে নিচে দাঁড়িয়ে যে দেখি, বেটু কি কিছু ফিলিং হচ্ছে? এদিকে আসো, এখানে কিছু ফিলিং হচ্ছে। যদি আমি একবার উপর দিকে তাকাই, যেন মনে হচ্ছে ওই গেটটা, মানে ফ্রেমটা সরে সরে চলে যাচ্ছে। আকাশের দিকে তাকাই, হ্যাঁ সত্যি তো, যেন মনে হচ্ছে ফ্রেমটা সরে সরে যাচ্ছে আকাশ দিকে তাকালে। আমরাও যেন সরে সরে চলে যাচ্ছি। ওরে বাবা রে, কি আর্কিটেকচার, এত সুন্দর ভাবে তৈরি।
যাই হোক আমরা ভিতর ঢুকি, এন্ট্রান্স করি ভিতরটাতে, দেখা যাক কি আছে। এগুলো রাত্রিরে সন্ধ্যাবেলায় যে ফোয়ারাতে জল টল উঠে। একদম কাছে যাচ্ছে, কি বলবো, এইটা 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 শোনার নয়, এইটা ওই যে উপরে যেটা রাউন্ড শেপ আছে, হ্যাঁ রাউন্ড নয়, ওটা রেক্টেঙ্গেল শেপ, ওইটাই। যাই হোক এবার এন্ট্রান্স করি। আমাদের যে টিকিটটা দেওয়া আছে ওটা বারকোড থাকে এবং স্ক্যানার একটা আছে সেইখানে। আর যে টিকিটটা বেটু নিয়ে যাচ্ছে, দুটো টিকিট স্ক্যান করে দিলে হচ্ছে। চলো চলো এবার চলো এদিকে, একদম ঘুরে 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 অটোমেটিক্যালি স্ক্যান হয়ে গেছে, অনেক ঘুরে ঘুরে যাবে। এইখান থেকে রিসেপশন, এইখান থেকে পিকচার তুলে এইভাবে আমরা যাই। এই তো এইখানে ওয়াশরুম, এইভাবে লিফটে করে উপরে উঠতে হয়। স্লোলি স্লোলি যাব। এক্সপ্লোর ওল্ড দুবাই, এজ এ ফাদার অফ দুবাই, শেখ রশিদ বিন শহীদ মুক্তান, ফাদার অফ দুবাই। তো হিস্ট্রি অফ দুবাই এইভাবে একটা মিউজিয়ামের মতো। এই দেখো কিভাবে, দেখো বালি ছিল, বালিয়াড়ি, আগে ছিল এরকম দুবাই, আরব আমিরাত, এইভাবে। প্লিজ ডোন্ট টাচ। মাটির বাড়ি থাকতো এরকম, আমাদের যেরকম গ্রামের বাড়ি থাকতো সেরকম ভাবে, এরকম ভাবে এরা কোরআন, আর এদিকে সেলাই মেশিন, এইভাবে জল, ফার্দা ফেব্রিক, কাপড়ে কাজ করতো। আর বা জেনারেল ট্রেডস, সিডির মাধ্যমে প্রায় একবার পুরো হিস্ট্রি। এই দেখো কি হয়, তখন আর কি ছিল, অনেক গরিব ছিল। গ্লাস লিমিটেড ইউনিট সার্ভ দ্য ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এটা গ্লাস প্লেট। আর এইটা হচ্ছে কি 115,000। গ্লাস প্লেট। এই যে দেখো ডিফারেন্স প্লেটস, এই যে ইসের মধ্যে কি ছিল কি না ছিল। এটা আসো, আগে শেখ জায়েদ রোড এইভাবে ছিল 1978 সালে। এইভাবে আমরা দাঁড়িয়েছি, তো একটার পরে আমাদেরকে এরকম দাঁড়িয়ে করে দেয়। এখানে মানে লিফট আছে, লিফট এলে 200 জন করে না কতজন করে হলে যায়। 48, চলো চলো 48 স্টেয়ারে, চলো দিয়ে চলো, এদিকে চলো, এইভাবে দেখতে হবে। এদিকে দেন 48 স্টেয়ার, সেই 48 স্টেয়ার 48 ফ্লোর, 48টা তালা, 48 তালা থেকে আমরা দুবাইটাকে দেখতে পাবো, এক্সপ্লোর করতে পারবো।
এই যে ফ্লোরে যাচ্ছি, 48 তলা, Stiamo salendo sulla cornice. একদম 48 তলা। Muss die andere Richtung gucken, ist hier. Was ist das? ওই দেখো কত জায়গা আছে। মেরিনা গিয়েছিলাম, ওই দেখো এটা মেরিনা, ওই যে সমুদ্রের মতো জল, ওই লুক এট। Si occupa la pasta. Cosa posso dire? Grazie mille. Yes. Gebäude da. 48 ফ্লোর। Yes. সবাই এবার লিফট থেকে বেরোলো, আমরা 48তম তালাতে এসেছি। এখানে একসঙ্গে 200 জন থাকতে পারে। এদিকে আসো, এদিকে আসো। এই যে এইখানে এরকম পুরো দুবাইয়ের মধ্যে এইটা হচ্ছে নর্থ দুবাই, উত্তর দুবাই, নর্থ সাইড। দিস ইজ ওল্ড দুবাই, ওল্ড সাইড অফ দুবাই। এইটা হচ্ছে সাউথ দুবাই, যেখানে সব বুর্জ খলিফা সহ অন্যান্য বড় বড় বিল্ডিং। বুর্জ খলিফা এখান থেকে দেখা যাচ্ছে, নিচ দিয়ে কত গাড়ি যাচ্ছে। এটা সাউথ আর ওদিকটা নর্থ, উল্টো দিকে। দুবাইয়ের স্ট্রাকচার, আরবান প্রিজন। এই দিকটা বুর্জ খলিফা দেখা যাচ্ছে, সব বড় বড় বিল্ডিং। এই যে মেরিনা সাইড, সব বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট সবই উন্নত। বেটু আমার পিছনে পিছনে হাঁটছে, হাসি হাসি মুখ নেই। এটা ওল্ড, এই দিকটা ওল্ড, এটা সবচেয়ে পুরনো দুবাই। যাই হোক, এই ওপরটা এরকমই, ফ্রেমের ওপরটা এরকমই আছে। সবাই পুরো বিদেশিতে ভর্তি, কোনো নেই। আমরা দুবাই ফ্রেমে এসছি। তো এইখানে আছে ওয়াক, স্কাই ওয়াকের মতো, প্রায় 46, যেন মনে হচ্ছে ভেঙে যাবে। হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে যাচ্ছি। বেটু তো ভয়ে আসেনি কাঁচের উপরে। চলো আসো, আসো আসো, আমাকে ধরো, উপর দিকে তাকাও। তুমি উপর দিকে, সামনের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। কি আছে? প্রায় 46 তালা, মানে কত হবে? 500 ফুট তো হবেই। তো 500 ফুট ওপর দিয়ে হাঁটা, নিচে ওই যে রাস্তাতে একদম ছোট ছোট ঘর, পার্ক। এইটা এইভাবে আমরা দুবাই পার্কের যে দুবাই ফ্রেমের যে ভিউ, সেইখান থেকে সুন্দরভাবে পেয়েছি।
অসম্ভব সুন্দর ভিউ। হ্যাঁ, যাই হোক, দুবাই ফ্রেম পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ফ্রেম, দুবাই ফ্রেম। বেটু ছবি তুলে দিচ্ছে আমার। বেটু এটার উপরতে যেতে ভয় পাচ্ছিল, আমি হাত ধরে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছি। নিচের দিকে তাকাও, তাকাও নিচের দিকে। ভয়ে কাঁচু মাচু। ফ্রেম থেকে ওপর থেকে লিফটে করে বেরোবো। এটা রশিদ, এটা মনে হচ্ছে হামসা। আবার লিফট আসবে, ওয়েট করতে হবে, কোনো সমস্যা নেই। সবাই কোনো লাইন দাঁড়িয়েছে, ওই যে লাইন, কোনো অসুবিধা নেই। পরপর লিফট আসবে। বেটু শুধু অধৈর্য হয়, তার কোনো কথা কোথাও গেলেই সঙ্গে সঙ্গে চলো চলো চলো, একটু হলে চলো চলো চলো। ওই যে একদম উপর থেকে নিচটা খুব সুন্দর হবে, সুন্দর নিচে দেখা যাচ্ছে। লিফটে উঠলাম, লিফট থেকে উপর থেকে নিচে নামবো। Mira, se ve la vida. একদম উপর থেকে নিচের দিকে নামছি। তখন নিচ থেকে উপরে গিয়েছিলাম, এখন উপর থেকে নিচে নামছি। নিচে এসে একটা অডিটোরিয়ামে ಇದೆಲ್ಲ ಕೂಚುದಕ್ಕೈತೆ. ಕಷ್ಟಪಡಿ ಕೂಚುದಾಗೈತೆ. the Burj Khalifa. শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। একটা 3D পিকচার মতো। দুবাই ফ্রেম। দেখো
একদম হেলিকপ্টারে যাবে। নিচে তো নিচে আছে। নিচে আছে। রোবোটিক গাড়ি সব, মডিফাইড দুবাই। চলো, স্মার্ট সলিউশন। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই এক্সিট। এই দিকটা বেরোনোর পুরো 3D ফিডি লাগানো, একদম সিন ফিন, কিভাবে দুবাই আরো গ্রোথ করছে, কিভাবে আরো ডেভেলপ করছে, সেভাবে এই যাই হোক আমরা এবার বেরোবো একদম বাইরের দিকে। বাইরের দিকে না, এই ফ্রেম থেকে বেরোচ্ছি, তারপর আরো বাইরে আছে এইটা, এখানে কিছু কিছু ইয়ে আছে। ওই দিক দিয়ে ঢুকেছিলাম, এই দিক দিয়ে বেরোচ্ছি। কোথায় যাবে? এবারে আমরা নিচে যাব।